আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। নতুন সরকার প্রবাসী বান্ধব হলে যেমন রেমিটেন্স প্রবাহ বাড়বে, তেমনি অর্থনীতিও হবে আরও শক্তিশালী। কুয়েত প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। স্বাধীনতার পর কোনো জাতীয় নির্বাচনে কখনোই প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তবে এবারের নির্বাচন হতে যাচ্ছে ব্যতিক্রম। প্রথমবারের মতো ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পাচ্ছে প্রবাসীরা। তারাও বেছে নেবে নিজ নিজ এলাকার পছন্দের প্রার্থী। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী। সবাই প্রবাস থেকে প্রথম ভোট দিব, নতুন ভোটার হয়েছি, এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক। অ্যাপসের মাধ্যমে যেটা রেজিস্ট্রেশনের যে একটা ব্যাপার, এরপরে যায় এখানে পোস্ট অফিসে বাংলাদেশ থেকে ব্যালট পেপার আসবে। আমরা ইলেকশনে এমন একটা প্রার্থীকে চাই যে আমাদের প্রবাসী বান্ধব হবে। প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও এতদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার বহুল কাঙ্ক্ষিত সে সুযোগ পাওয়ায় আপ্লুত কুয়েত প্রবাসী। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানান তারা। বর্তমান সরকারকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। ভোটারদানের যে প্রক্রিয়াটা সেটা যেন আরো সহজ করা হয়। হিউজ পরিমাণ বাংলাদেশি দেশের বাইরে আছে এবং তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যারা এই ভোটের সাথে, এই ভোটের প্রাপ্যতার সাথে এবং এর নথিপত্রের সাথে যোগসূত্র আছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার উত্তরকাল থেকে এই পর্যন্ত বহুবার চেষ্টা হওয়ার পরে এই প্রথমবার প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছে। জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন তারা। নতুন সরকার যেন সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং প্রবাসী বান্ধব সরকার হিসেবে কাজ করে, এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও